10+2তে সেমেস্টার পদ্ধতি ওয়েস্টবেঙ্গল বোর্ডের এই যে নতুন ব্যবস্থাপনা, এটা স্কোর করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য খুব সুবিধাজনক হবে। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে যে পদ্ধতি আনা হয়েছে, সেখানে প্রথম সেমেস্টারগুলোতে ক্লাস 11-এ হোক বা 12-এ পুরোপুরি এমসিকিউ কোশ্চেন হবে, আর সেকেন্ড সেমেস্টারটা ডেসক্রিপটিভ হচ্ছে। এতে অ্যাডভান্টেজ কী পাচ্ছে, আগে 10+2 স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যেত, ওদেরকে কী করতে হতো যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোর জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে হতো, আবার বোর্ড এক্সামের জন্য ওদেরকে ডেসক্রিপটিভ পেপার ডেসক্রিপটিভ ওয়েতে পড়াশোনা করতে হতো। কিন্তু এবার কিন্তু এখন থেকে বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা স্টুডেন্ট থাকবে 10+2-তে, তাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওরা 50% অফ দ্য সিলেবাস ওরা কিন্তু এমসিকিউতেই পরীক্ষা দেবে বোর্ডেও, মানে ক্লাস 11-এও তাই হবে, ক্লাস 12-এ গিয়েও তাই হবে। ফলে 50% সিলেবাস কিন্তু ওরা এমসিকিউই প্র্যাকটিস করবে, যেটা ওদের কম্পিটিটিভ এক্সামিনেশনে খুব উপকারী হবে। আর বাকি 50% যে সিলেবাসটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু ওরা একটু ডেসক্রিপটিভ পড়াশোনা করছে। এবং সেই সিলেবাসটা যেটা রাখা হয়েছে, যেমন ধরুন আমি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রির প্রথম 7টা চ্যাপ্টার ক্লাস 11-এ ও এমসিকিউ দেবে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে। আর তার ঠিক পরে মার্চে যে পরীক্ষাটা হবে সেখানেও ডেসক্রিপটিভ পেপার দেবে। সেখানে কিন্তু রাখা হয়েছে আপনার ইনঅর্গানিক এবং অর্গানিক কেমিস্ট্রি বেশি করে। তো অর্গানিক কেমিস্ট্রি রাখার ফলে কিছু অর্গানিক একটু ডেসক্রিপটিভ ওয়েতে জানলে এমসিকিউ সুবিধা হয়, তো সেটা ঠিক আছে। এই ক্লাস 11-এর যে এমসিকিউ অংশটা ও করছে, এটা কিন্তু ও একবারে কম্পিটিটিভ এক্সামিনেশন অর্থাৎ নিট বা যেই যে সকল পরীক্ষাগুলো ওরা দিতে চায় তার জন্যই প্রিপারেশন নিয়ে নিতে পারছে। ঠিক 12-এ গিয়েও তাই 50% সিলেবাস প্রথমেও এমসিকিউর জন্যই করবে, সেটা বোর্ড এক্সামেও এমসিকিউ আকারে দেবে, আবার কম্পিটিটিভ এক্সামিনেশনেও এমসিকিউ আকারে দেবে। তাহলে কিন্তু আলাদা আলাদা পড়ার প্রয়োজন হচ্ছে না, একই রকমের পড়াতেই দুটো জায়গায় কাজ হয়ে যাচ্ছে। আর বাকি অর্ধেক সিলেবাসটা ওকে পড়তে হচ্ছে আপনার ডেসক্রিপটিভ পেপার। ডেসক্রিপটিভ বলতে 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন। তো সব মিলিয়ে মিশিয়ে আগে যে একটা ট্রেন্ডিং ছিল যে বছর বোর্ড দিচ্ছে সে বছর স্টুডেন্টদের মধ্যে অনেকেই সাহস করে উঠতে পারতো না যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে বসার জন্য, কারণ ওখানে এমসিকিউ বেসড কোশ্চেন কতটা সে পেরে উঠবে, তখন কি করতো, ড্রপার হয়ে যেত, অর্থাৎ পরের বছর ট্রাই করার ব্যাপারটা আসতো। তো অন্তত অর্ধেক সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা নিচ্ছে, ফলে অ্যাডভান্টেজ থাকবে। হ্যাঁ, আর এছাড়া সেমিস্টার সিস্টেম 35 করে এক একটা সেমিস্টারে এক্সাম হচ্ছে, ফলে কম লোড থাকছে, স্কোর করার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সব দিক থেকে চিন্তা করলে অন্য বোর্ডের সঙ্গে কম্পেয়ার করে বলতে পারি যে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলও খুলেছে, যেমন আমাদের স্কুলটা ইংলিশ মিডিয়াম আছে সায়েন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অন্য যে কোনো বোর্ডে পড়ার থেকে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামে যদি অন্য বোর্ডের স্টুডেন্টরা, যেগুলো অল ইন্ডিয়া বোর্ড আছে, তাদের স্টুডেন্টরা যদি এখানে মাইগ্রেট করে যায়, তাদের কিন্তু অ্যাডভান্টেজই বেশি আছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আমার মনে হয় ধারণাটা খুব একটা ভুলও না। দীর্ঘদিনের শিক্ষকতার সাথে থেকে এই অনুভূতিটা আমার হয়েছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।